বাঙালি ভর্তা পছন্দ করে না এমনটা তো হতেই পারে না। আমরা যে দেশে যেভাবেই থাকি না কেন, ভর্তা তো আমাদের খেতেই হবে। মাছ মাংস খেতে খেতে আমাদের যখন মুখে কোনো রুচিই থাকে না, তখন এই ভর্তাই আমাদের একমাত্র ভরসা। তাই আমি আপনাদের জন্য ভিন্ন ধরনের একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। চলুন তবে ভর্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকে আমি ভর্তাটি করব বাঁধাকপি দিয়ে। আমার ঘরে ছোট্ট একটু বাঁধাকপির টুকরো ছিল, সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। বাঁধাকপিটাকে কেটে এবার আমি এটাকে পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব, যাতে এটাতে কোনো ময়লা না থাকে। এবার একটি পাতিলের মধ্যে দিয়ে আমি এর মধ্যে 3 কাপের মতো পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করতে দেব। এটাকে সেদ্ধ করার জন্য আমি হাঁড়িটিকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এবার এর সাথে আমি একটি টমেটো দেব। টমেটোটাকে হাফ করে কেটে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে কেটে রাখা টমেটোটা এখানে দিয়ে দেব এবং সাথে কিছু রসুন কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভাজবো। টমেটোটাকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে যাতে পুড়ে না যায়। এবং সাথে সাথে আমার বাঁধাকপিটাকেও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখছি এটা কতটুকু সেদ্ধ হয়েছে। টমেটোটা যখন একটু গলে আসবে তখন চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিতে হবে। এটা যেহেতু গরম তাই আমি হাত লাগালাম না, চামচের সাহায্যে এটাকে আমি ম্যাশ করে নিলাম। এটা যখন ম্যাশ হয়ে যাবে তখন এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে রাখলাম। এর মধ্যে আমার বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি চুলা থেকে নামিয়ে জালের মধ্যে পানি ঝরানোর জন্য রেখে দিলাম। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম। এই প্যানটি গরম হওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এটাকে একটু লালচে না হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন লবণ খান সেই পরিমাণে লবণ দিয়ে দিবেন। পেঁয়াজটা একটু লালচে হয়ে আসলে আমি এর মধ্যে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব। যে যেমন ঝাল খান সে তেমনভাবেই ঝাল দেবেন। পেঁয়াজ মরিচ একটু লালচে হয়ে আসলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপিগুলো দিয়ে আমি চামচের সাহায্যে এটাকে সুন্দরভাবে উপর নিচ করে ভালোভাবে বাঁধাকপির সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নেব। খুব সুন্দর করে মেশানোর পর আমার মনে হলো এখানে আরেকটু কালার হলে ভালো হতো, তাই আমি কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম, যাতে রঙটা একটু সুন্দর হয়, লালচে হয়। ভর্তার কালার আবার লালচে না হলে দেখতে ভালো লাগে নাকি? আমার কাছে লালচে ভর্তাই ভালো লাগে। এরপর ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ করব। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেখে এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা টমেটো আর রসুন কুচিগুলো দিয়ে ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব চামচের সাহায্যেই। আপনাদের কাছে যাদের ব্লেন্ডার আছে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একবার করে নিলেই হবে, আর যদি না থাকে তাহলে এভাবেও এটা খেতে অনেক মজা লাগে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই আমার ভর্তাটা রেডি হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।